এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় নতুন রায়। সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে 17ই এপ্রিল 2025 তারিখে নতুন রায়ে বলা হলো যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা প্রত্যেকে স্কুলে যেতে পারবে এবং বেতনও পাবে, এমনটাই রায় কিন্তু আজকে 17ই এপ্রিল 2025 তারিখে দেওয়া হলো। এসএসসি সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এই এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পরেই কিন্তু আবেদন জানিয়েছিল যে যোগ্য প্রার্থীদের চাকরি যেন না যায়, তাদেরকে যেন স্কুলে যেতে দেওয়া হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজকে 17ই এপ্রিল 2025 কিন্তু ফাইনাল জাজমেন্ট শোনালো, যেখানে কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরি এখনও থাকছে এবং তারা স্কুলেও যেতে পারবে, পাশাপাশি বেতনও পাবে। পাশাপাশি এখানে আজকে 17ই এপ্রিল 2025 আপডেটে কি বলা হয়েছে পুরো ডিটেলসে বিস্তারিত আলোচনা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেককে দেখবে। দেখো আজকে 17ই এপ্রিল 2025 যে রায় এসছে, সেই রায়টি আসার কারণ হচ্ছে 26,000 শিক্ষক বাতিল হওয়ার পরে এসএসসি সুপ্রিম কোর্টে কিন্তু আর্জি জানিয়েছিল, ঠিক আছে, পিটিশন জানিয়েছিল যে এখন যদি যোগ্য প্রার্থীদের চাকরিও চলে যায় তাহলে কিন্তু প্রচুর স্কুল বন্ধ হয়ে যাবে, এতে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর খুব খারাপ একটা প্রভাব পড়বে। সেই জন্য এখনই যেন যোগ্য প্রার্থীদের চাকরিগুলি না যায়, তাদেরকে যেন স্কুলে যেতে দেওয়া হয় যতক্ষণ না নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তো সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি জানালো দেখো। সুপ্রিম কোর্ট থেকে আজ এলো নতুন রায়। 26,000 চাকরি বাতিল মামলায় ক্ষণিক স্বস্তি আসলো। 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা নিজের স্কুল করতে পারবেন, অর্থাৎ তাদের জব কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু থাকছে। তারা শিক্ষক হিসাবে তারা কিন্তু নিজের স্কুলে গিয়ে কাজ করতে পারবে এবং বেতনও পাবে, ঠিক আছে। কিন্তু কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি প্রার্থী আর স্কুলে যেতে পারবে না, অর্থাৎ তাদের নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পুনরায় পাস করে আসতে হবে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানায় আগামী 31শে মের মধ্যে শুরু করতে হবে নতুন রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 31শে ডিসেম্বর 2025 মধ্যে শেষ করতেই হবে, এমনটা কিন্তু জানিয়েছে, ঠিক আছে। দেখো আজ চাকরিহারা কেস চিফ জাস্টিসের বেঞ্চে কিন্তু উঠেছিল। ব্যাপারটা যা দাঁড়ালো আজকের কেসে রায়ে সেটি হচ্ছে একে একে পয়েন্ট হিসাবে আমরা বলছি। দেখো বলা হয়েছে যারা যোগ্য, আপাতত চিহ্নিত যারা যোগ্য তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবে এবং মাইনেও পাবে। 2 নম্বরে বলা হয়েছে যারা চিহ্নিত অযোগ্য এখন পর্যন্ত তারা স্কুলে আর যেতে পারবে না, তাদের সুদসহ টাকা ফেরত দিতেই হবে, এমনটা কিন্তু বলা হয়েছে আজকে। 3 নম্বরে দেখো বলা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছিল 26,000 যে নিয়োগ বাতিল হলো সেখানে কিন্তু কিছু গ্রুপ সি এবং গ্রুপ ডিও ছিল, তারা স্কুলে আর যেতে পারবে না, তাদের এখন থেকেই চাকরি ছেদ। 4 নম্বরে বলা হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যেই নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,732 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতেই হবে এবং তার জন্য রাজ্যকে আদালতে লিখিত মুচলেখা জরুরিভাবে দিতে হবে। রাজ্য সেটা আদালতে রাজিও হয়ে গেছে। এই আপাতত আপডেট আজকের রায়ের যা দাঁড়ালো, তাতে 25,732 জনের চাকরি আর সত্যিই থাকলো না। শুধু চিহ্নিত যোগ্য শিক্ষকদের আগামী 9 মাস স্কুলে শিক্ষকতা থাকলো, তারপর আর থাকলো না যদি না তারা পরীক্ষায় বসে আবার উত্তীর্ণ হয়ে শিক্ষক হতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমাদের 17ই এপ্রিল 2025 তারিখ সুপ্রিম কোর্টের তরফ থেকে 26,000 চাকরি বাতিলের মামলায় কিন্তু ফাইনাল শুনানি কিন্তু এটাই এসছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে। ধন্যবাদ।